আমাদের জীবন নানা রঙের ক্যানভাস। তাহলে রান্নাতেই বা বাদ যায় কেন সেই রঙের ছোঁয়া? আজকের প্রেজেন্টেশন আমার বাহারি পাটিসাপটা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি খিরসা তৈরি করে নেব। এখানে ২ চামচ ঘিয়ের মধ্যে আমি ১ কাপ চালের গুঁড়ি দিয়েছি। আপনি যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন, তবে আমি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়িটা নিয়েছি। সাথে অল্প একটু লবণ আর ২ কাপের মতো নারকেল কোড়া দিয়েছি। আর এখানে আমি প্রথমে ২ কাপ লিকুইড দুধ দিয়েছি, কিন্তু পরে আমার আরও প্রয়োজন পড়েছিল, আরও ১ কাপের মতন আমি দুধ মিশিয়েছি। এবারে ৩ প্যাকেটের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। সাথে একসাথে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে আরও ১ কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি, আর সাথে ২ কাপের মতো নলেন গুড় দিয়েছি। ব্যাস, আর কোনো জলের প্রয়োজন হয়নি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ধিমি আছে ক্রমাগত নেড়ে চেড়ে একটা থকথকে ব্যাটার পরিণত করে নেব। তারপরে নামানোর সময় আমি একটু ঘি এবং এলাচ গুঁড়ো দিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেব। আমার খিরসা রেডি হয়ে গেল। এবার পাটিসাপটার ব্যাটারটা করে নেব। আমি এখানে ২ কাপের মতন আতপ চালের গুঁড়ি নিয়েছি, সাথে হাফ কাপ ময়দা নিয়েছি, একটুখানি লবণ দিয়েছি, আর সাথে আমি ১ কাপের মতো নলেন গুড় নিয়েছি, নিয়ে এবং ১ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে গরুর দুধ দিয়েছি, আর উষ্ণ গরম জল দিয়ে একটা লিকুইড ব্যাটার করে নিয়েছি, পাতলা ব্যাটার করে নিয়েছি। আর আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি। আমি প্রথমেই বলেছি একটু বাহারি করব, তাই একটু ফুড কালার দিয়েছি। আর মানে ঘনত্বটা এই প্রকার হবে। তারপর প্যানের মধ্যে একটু অল্প অয়েল ব্রাশ করে নিয়ে তারপর আমি পাটিসাপটার আকারে গড়ে নিয়ে, মানে একটা রুটির আকারে দিয়ে, এবারে মাঝখানে পুরটা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। প্রত্যেকবার আমি তেলও দিইনি, কারণ তেল দিলে বেশ জালিদার হয়, কিন্তু আমার তেল ছাড়াই মোটামুটি উঠে যাচ্ছিল, তাই কোনো প্রবলেম হচ্ছিল না। আপনারা চাইলে প্রত্যেকবারই একটু তেল ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি দারুণ স্বাদের ক্ষীরের পাটিসাপটা। একবার এভাবে করে দেখতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।